ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম। এখন দধিকর্মার দধিকর্মা বলে না, দধিমঙ্গল বলে। সরি ভৌতিক কাণ্ড, চুল খুলে বেরিয়েছি, চুল। তো যাই হোক, আমরা এখন এই রহস্য ভেদ করে আমরা এখন এগিয়ে চলেছি শেক খেতে যাওয়ার দিকে। মৌলি দিদির লজ্জা নেই, ও বেহায়াটা এক জায়গায় খেয়ে পিৎজা খেয়ে আবার এসছে আমাদের সঙ্গে বেরোবে বলে, আর ওই বেহায়া পাঞ্জাবি ছেড়ে ফেলেছে। কিন্তু আমি পাঞ্জাবি ছাড়িনি, আমি পাঞ্জাবি পরে আছি গাইস, কিন্তু ধুতিটা খুলে ফেলেছি, নিচে জিন্স পরে নিয়েছি। কিন্তু আফটার অল বাঙালি। এদিকে তাকা, আমার বাড়ির সরস্বতী পুজো মিস করে কতটা কষ্ট পাচ্ছিস? কেঁদে মরছে। তুই কি জানিস আমি সরস্বতীকে ব্যাকলেস ব্লাউজ পরিয়েছি। সরস্বতী মা বল অন্তত, মানে মা সরস্বতীকে আমি ব্যাকলেস। যাই হোক, এখানে আমরা এখন নিয়ে নিচ্ছি হচ্ছে দুটো কিটক্যাট, এ হচ্ছে চকো চিপস আর ও হচ্ছে বাটারস্কচ। মানে ও না, ও খাবে। ধর বাটারস্কচ, ধর দাঁড়া ফটো তুলবো একটা। এটা আমার। কেমন লাগলো বল? তোর কেমন লাগলো? টেস্ট বিগড়েছে? আমারও মনে হয়েছে। তোর? সেম, আমারও মনে হচ্ছে। একটু কোয়ান্টিটিটাও কমিয়ে দিয়েছে, যদিও এখন শেষ হয়ে গেছে। ওই দেখ ভুলছিস কেন হরলিক্সের মতন? সামনে সরস্বতী ঠাকুর দেখতে যাচ্ছিলাম আমরা, দেখি এই গানটা হচ্ছে। হ্যাঁ, ওয়াও। এখানে হচ্ছে আজকে ওকে বলেছিলাম সরস্বতী ঠাকুর দেখাতে নিয়ে যাবো। দেখ, পুরো সরস্বতী ঠাকুরের জায়গায় তোকে নিয়ে এসেছি। ঠাকুর দেখবি? আরো দেখাচ্ছি, চল। দেখ, দেখলি? আরো দেখবি? দেখ, ওই যে দেখলি কত ঠাকুর দেখালাম তোকে, গুনেছিস? 200 ক্রস করে গেছে, আরো চল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি ভালো, এই লাইটটা আমার লাগবে মা, আমার রিং লাইট দরকার নেই, এটা হলেই হবে। আমি এসে এখন মামার ফ্ল্যাটে এই লাইটটা আমার খুব পছন্দ হয়েছে। এদিকে আমাদের আবার উনোর রাউন্ড শুরু হয়ে গেছে। এখন 7 জন, এখন প্রচুর লোক আমাদের বাড়িতে। দেখে নিয়েছি, লালটা দেখা গেছে সবাইকে, না তোকে, কারণ তুই হাঁটছিস তাই তুই খেলতে চাইছিস না, সেটা বল। ওটা ভুল করে জানিস, এরপরে রাউন্ড গুলো সব হারবি। শোন, গান হচ্ছে শ্রীবাল্লি, আর তোকে নাচতে হবে, এটাই তোর ডেয়ার, এটাই তোর ডেয়ার। আমি তোকে স্টোরিতে লাগাবো, আমি এখন সেলিব্রিটি, বুঝতে পারছিস? নাম এটার কোনো মানে নেই। চলো নাবো। এখন আমাদের এইগুলো আছে, একটু ইগনোর করো, কারণ কি লোকজন আছে বাড়িতে, তাই এইগুলো রাখবে। চল নাম রমি নাম। ওর টিচার বলতো ওর স্টুডেন্টকে নামায়। চল, এখন তুই স্টুডেন্টও নেই, টিচারও নেই, তুই নাম। গুড আফটারনুন। ভেবেছিলাম গুড মর্নিং দিয়ে স্টার্ট করবো, বাট পেরে উঠিনি, বুঝতেই পারছো। কালকেই বাড়িতে পুজো গেছে। কালকে রাত্রিবেলায় আজকে ভোরবেলায় 3:30টার সময় ঘুমিয়েছি বলতে গেলে। তারপরে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। আজকে শ্রেয়াদের বাড়িতে পুজো। শ্রেয়া আমাকে ফোন করেছিল 9:30টার সময় যে পুজোটা স্টার্ট হবে, সেই টাইমে আমি যাবো। বাট আমি তখন ঘুম থেকে উঠতে পারিনি, ইভেন আমি শুনতেও পাইনি, এত জোরে আওয়াজ হচ্ছিল ফোনে, তাও আমি শুনতে পাইনি। কী করে আমি জানি না, আমি শুনিও নি, উঠিও নি। সে উঠতে 11টা বেজে গেছে। তারপরে মায়েরও একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, তাই ঘরের অনেক কটা কাজ করলাম, করে তারপরে এখন স্নান করে রেডি হলাম, কারণ একটু শ্রেয়াদের বাড়িতে যাবো। খাবো না, আমি বলেই দিয়েছি আজকে পুজোটা হয়েছে, ওখানে একটু যাওয়া দরকার। প্রসাদ একটু খেয়ে চলে আসবো। ওদের বাড়িতে আজকে খাওয়া দাওয়াও আছে দুপুরবেলায়, বাট কেউই খাবো না, মানে আমি তো খেতেই পারবো না আজকে,
একদম ভালো লাগছে না শরীরটা, একটু লাইট কিছু বাড়িতে খাবো আজকে। তো এটাই হচ্ছে ব্যাপার। এখন যাই, গিয়ে ওদের ওখান থেকে ঘুরে আসি, দেখি কেমন কি হয়েছে পুজো। ওদের উপরে ডেকোরেশনটাও করানো হয়েছে, বাট ওদের শ্রেয়াও কিছু অ্যাড করেছে নাকি রিয়েল ফুল, দেখি কি ডেকোরেশন করেছে। আমি ফটোয় দেখেছি, তোমাদেরকে একটু দেখাবো ডেকোরেশনটা পারলে। তো চলো এখন যাওয়া যাক। এই যে এটা হচ্ছে ডেকোরেশন। এখানে প্রচুর লাল ফুল দেওয়া ছিল, যেটা সৃষ্টির পছন্দ হয়নি, তাই ওর কি বলে ঝামেলার জন্য শ্রেয়া এখানে আসল চন্দ্রমল্লিকা লাগিয়েছে, পুরো লাগিয়ে ভালোই লাগছে বেশ ডেকোরেশনটা সাদা হলুদে। আর ওদের বাড়িতে না একটা নিয়ম আছে যে মাটির মূর্তিতে পুজো হয় না, তাই জন্য ফ্রেম দিয়ে পুজোটা হয়েছে। নমস্কার বন্ধুরা, শখের সংসারে আপনাদের সবাইকে স্বাগত। এই আমরা এখন খেতে বসেছি। ও একটা গান গিয়ে শোনাবি বলেছি। বড় মাতব্বর। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইয়া কইয় রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া কইয় রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া মই রাধা মই রাজা মুরে অঙ্গহারা হইয়া রে ভ্রমর কইয়া ভ্রমর কয় মরিলাম মরিয়া ডুবিলাম। এটা আছে না, ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারি প্রেমে পড়িয়া। ইন্দুবালা গো ইন্দুবালা গো ইন্দুবালা গো আরে ও তুমি কার আকাশে থাকো, কার জোছনা মাখো, কার উঠোনে পড়ো ঝরিয়া। ইন্দুবালা গো আরে ও তুমি কার আকাশে থাকো, কার জোছনা মাখো, কার উঠোনে পড়ো ঝরিয়া। जो तुम न हो रहेंगे हम नहीं, न चाहिए कुछ तुमसे ज्यादा तुमसे कम नहीं। जो तुम न हो तो हम भी हम नहीं, न चाहिए कुछ तुमसे ज्यादा तुमसे कम नहीं। प्रोड्यूसर तुम ही बस हो गया। हर बार ही गुजर
कोशिशें तो होंगी कम नहीं, ये कोशिशें तो होंगी कम नहीं। न चाहिए कुछ तुमसे ज्यादा, तुमसे कम नहीं। जाने कितने लबों पे गिरे हैं, बस जीते हैं सपने की आंखों में, लकीरें जब छुपे हाथों से हो गए जो भेजी थी दुआ वो जाके आसमां से यूं टकरा गई कि आ गई लौट के सलाम। जो भेजी थी दुआ वो जाके आसमां से यूं टकरा गई कि आ गई। তো আজকে শ্রেয়াদের বাড়ি থেকে এসে এখন দধিকর্মার দধিকর্মা বলে না, দধি মঙ্গল বলে, কর্মা, সরি লেগে গেছে বিয়ে লেগেছে দধি মঙ্গল তো বিয়ের লুকে সাজানো হয়েছে। না না সরস্বতী ঠাকুরের না, ওর বিয়ে লেগেছে, সে যাই হোক, মঙ্গল খাচ্ছে। এটাকে সরা, তুই চুপ করে থাক, আমার জামা পরে ঘুরছিস আর বড় বড় কথা বলিস না। বেশ করেছে। এদিকে দধিকর্মার ব্যাপার আছে না, তো এটা ঢালে আর সব গুছিয়েছি আমি, কোনো কাজ তো করিনি, খেতে চলে এসছে। খাবো না, আমার জন্য একটু দই রেখে দিবি, সব দই দে দইটা। বাবা এ আবার বাড়াবাড়ি, দে তাড়াতাড়ি, অত অ্যাক্টিং করতে হবে না, দে রে, গুড। এই তো আর দেবো না দই, হ্যাঁ এতটা আমি বসে একা খাবো। কি হয়েছে? দইটা বসে আমি একা খাবো। চল যেখানে ফেল পুরো উল্টে দে। টোট্টোর অবস্থা খারাপ, কারণ ওকে মাখতে বলা হয়েছে। না মাখতে বলা হয়েছে, ওকে ঠিক ছিল বলে চটকাতে হবে। আমি এটা দধিকর্মা চটকাতেই হয়, হাতে তালুতে লাগলে আমার অস্বস্তি হয়। তাহলে টেস্ট আছে। চটকে নে, হ্যাঁ বেশ। টেস্টটা তো আসবে না, টেস্ট। আরে বলছি শোন না, বড় দেখি আমরা চামচটাকে নিয়ে ইরুম করি। আরে তুই বের তো কর। হ্যাঁ লাগবে, তাহলে এরকম তাহলে একটা কোদাল দে, আমি হাত দিয়ে করছি একদম। তুই করবি, করিস না। শোন, আমি লাস্ট টাইম একটা কথা বলি, ওই যে সেই পাও ভাজি করার যে স্ম্যাশার গুলো থাকে না, হ্যাঁ ঠিক, একেবারে পুরো একেবারে ভর্তা বানিয়ে দে। ও বলেছে ওর নাকি না চটকালে ওর নাকি ফিল আসে না। আমিও চটকে দিয়েছি, জম্মের চটকানা। চল এটা আমরা খেয়ে নিই, তারপরে আবার যদি লাগে পরে চামচ দিয়ে নিয়ে নেবো। ও ভাত খাচ্ছে, আর হাতটা একটু দেখো সবাই, আমি পরিষ্কার করে নিয়েছি। ও সব কিছুই মোটামুটি ঠিকঠাকভাবে হয়ে গেছে। আর আশ্চর্যভাবে এবার এত কিছুর পরেও আমার গলাটা ভাঙেনি অতটা। ঠান্ডা লেগেছিল বলে আগে যেহেতু ভেঙে গেছিলো, তো কোটা কমপ্লিট করে নিয়েছিল, তাই জন্য গলাটা আর ভাঙেনি। যাই হোক, সব কিছু খুব ভালোভাবে কমপ্লিট হয়েছে। আমি অঞ্জলিটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ এবার পাপাই বা কেউ আসেনি যে অঞ্জলি, মানে এমন কেউ ছিল না এখানে যে অঞ্জলি দেয়নি যে সে ভিডিওটা করে দেবে। তো সবাই অঞ্জলি দিয়েছে। অঞ্জলি দেওয়ার সময় ভিডিওটা অন করা খুব চাপের হয়ে যায়, তোমরা সবাই জানো। আর ফোনটা রাখারও কোনো জায়গা ছিল না যে অন করে আমি রেখে দেবো। আর আমার মাথা থেকে আউট হয়ে গেছে যে ট্রাইপড আছে। আমার ট্রাইপডটা আমি ভাঁজ করে কোথায় রেখে দিয়েছিলাম খুঁজে পাচ্ছিলাম না, তারপরে ভুলেই গেছি যে আমার ট্রাইপড আছে। তো এরকমই সব গন্ডগোল হয়ে গেছে, বুঝতেই পারছো। নিজের বাড়ির পুজোতে একটু এদিক ওদিক হবেই। আর এখন দধিকর্মাও হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। আর আমি কেন আবার রেডি হয়েছি, কারণটা হচ্ছে শ্রেয়া আমাকে ফোন করে পাগল করে দিচ্ছে। এখন অলরেডি 10টা বাজে, বাট আমাকে তাও ওরা ফোন করে পাগল করে দিচ্ছে, যেতেই হবে, যেহেতু দুপুরে আমি কিচ্ছু খাইনি ওদের ওখানে। তাই বলেছে একটু হলেও 4টে ফ্রাইড রাইসের রাইস খেতে হলেও যেতে হবে আমাকে। মানে কি বললাম আমি, এটা 4টে ফ্রাইড রাইসের রাইস যদি আমি খাই তাও যেতে হবে আর কি, এরকম বুঝে নেওয়া ব্যাপারটা, আমি বোঝাতে পারছি না। তো ওটার জন্য এখন আমি যাবো ওদের বাড়িতে। আর ওদের বাড়িতে গিয়ে আর সেরকমভাবে কিছু ব্লগ করার কিছু নেই, তাই জন্য ভাবলাম ব্লগটা এন্ড করেই যাই। কারণ এখন যাচ্ছি, হয়তো ওখানে হ্যাঁ হি করতে করতে অনেক রাত্রি হয়ে যাবে আসতে, তখন ব্লগটা এন্ড করা হবে না। তাই ব্লগটা এখন এন্ড করে দিচ্ছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে খুব শিগগিরই বিসর্জনের ব্লগ নিয়ে। যেহেতু আগের বছর ঠাকুরটা আমরা বিসর্জন দেবো, তোমরা সবাই জানো আগের বছর থেকে এরকমভাবেই আমি করছি যে পুজোর পরে আমি আগের বছর ঠাকুরটা বিসর্জন দিচ্ছি। তো সেটাই। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে খুব শিগগিরই বিসর্জনের ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আলবিদা দোস্ত।